যখন সুন্নাত পড়েন রুমের মধ্যে তখন নামাজের অবস্থা কি? যখন ইমামতি দাঁড়ায় যান তখন নামাজের অবস্থাটা কি? ইমাম সাহেব যখন ইমামতি করে কত সুন্দর কেরাত, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থা কত বেতাল, কত খারাপ, চিন্তাও করা যায় না। তার মানে কি বলেন তো? আপনি বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, মানুষ আপনাকে প্রশংসা করে। আপনি ইমাম সাহেব, আপনার কেরাত ভালো হলে চাকরি থাকবে না, আপনার রুকু ঠিক মতো, সাজদা ঠিক মতো না হইলে আপনার চাকরি থাকবে না। আপনি আমার মাওলার জন্য কেরাত করেন নাই, মাওলার জন্য রুকু করেন নাই, মাওলার জন্য সেজদা করেন নাই। যদি আমার মাওলার জন্য সেজদা করতেন, রুকু করতেন, তাহলে আপনি রুমের মধ্যে কাকে সেজদা করছেন? ওই রুমের মধ্যে কাকে রুকু করছেন? ওই রুমের মধ্যে কার জন্য কেরাত তেলাওয়াত করছেন? তাই দুই নামাজের মধ্যে কেন পার্থক্য? কারণটা কোথায়? একদিন চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন? একদিনও চিন্তা করেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি যখন তাসাউফের কিতাব পড়ার পরে কসম করছেন, আমি কোনোদিন মুনাজারা করব না, কসম করছেন। আজকে আমরা কাউকে ঠকাবার জন্য এলেম অর্জন করি। আমার সামনে সবাই মাথা নত করবে, এর জন্য এলেম অর্জন করি। তোর গোটা এলেম বরবাদ, গোটা এলেম বরবাদ। এই এলেমে কোনো কাজ নাই। এর জন্য খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। কেন বয়ান করতেছি, কেন বয়ান শুনি, আমি কেন দান করি, আমি কেন রুকু করি, আমি কেন সাজদা করি, আমি কেন তেলাওয়াত করি, আমি কেন জিকির করি, আমি কেন এই কাজটা করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বয়ান করা, বয়ান শোনা, আমার স্ত্রী, আমার শিশু, আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পোশাক পরা এবং পোশাক থেকে বিরত থাকা, সবকিছু কার জন্য? সবকিছু আমার মাওলার জন্য। এ আমার যুবক বাবারা, তোমরা যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় করো, জাসদ বাসদ কমিউনিস্ট করো, আমার উপরে রাগ করিও না। যদি আল্লাহ পাক প্রশ্ন করে এই সময় কেন ব্যয় করছো, কি জবাব দিবা? এর পিছনে কেন হারছো, কি জবাব দিবা? এই নেতাকে কেন মানছো, কি জবাব দিবা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দান আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার সময়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার সময় দুনিয়ার থেকে অগ্রিম কি কি প্রেরণ করলো, কত নামাজ, কত রোজা, কত হজ, কত যাকাত, কত ইবাদত, কত নেক আল্লাহর কাছে পাঠাইছে, কত তওবা করছে। খবরদার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওরা যা কিছু করো, নিশ্চয়ই তোরা যা কিছু করো কে জানে? তোরা অন্ধকারের মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা আলোর মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা জঙ্গলের মধ্যে যা করো আমার মাওলা জানে। আল্লাহকে মাফ করিয়ে দাও। যা প্রকাশ করো, যা গোপন করো, অন্তরের মধ্যে যা পরিকল্পনা করো, সব আমার মাওলা জানে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, এ গোটা দুনিয়ার মানুষ তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও যুবক বাবা, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, আমার মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর সামনে তারা হিসাব দেওয়ার জন্য কি জোগাড় করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে তুমি তোমাকে হিসাব নাও।
চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত কত মদ স্পর্শ করছো? ওরে হাত কত গাঁজা সেবন করছো, কত জুলুম করছো, কত খুন, কত ঘুষ, কত সুদ হাত দিয়া ধরছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত কবিরা গুনাহ করছো? ওরে পাও তুই নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া তো মাওলার কবরে যাইও না। আল্লাহ বাবারে খবরদার, যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতে পারো। যে ছেলে পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা নেয়, 1 নাম্বার প্রশ্ন জানি, 2 নাম্বার আমার ভালো ইয়াদ আছে, 3 নাম্বার আমার খুব ভালো জানা আছে, 4 নাম্বার আমি ভুল করবো না, 5 নাম্বার অনেক আগের থেকে আমি পড়াশোনা করছি, সমস্ত প্রশ্নের জবাব দিয়া দিবে। ঠিক হিসাব নিকাশ মিলে যাওয়া মাওলার কবরে যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে সুরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে। এবার প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা, প্রশ্নের জবাব জানে। ওমা দীনুকা, জবাব জানে। কল মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে, চেনো ওই ব্যক্তিকে। যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর আদর্শের সাথে নীতির সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে ওর দলের মিল, নবীর সাথে ওর নেতার মিল। অমনি বলবে ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অমনি আমার মাওলা বাবা সদাকা দি, আমার বান্দা সত্য কথা বলছে, ও 100 মার্কস পেয়ে গেছে। আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দি জান্নাতের জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু বেনামাজি বাবার আমার উপর রাগ করিও না, ও হারাম করে ডলে না। যারা নবীকে মানো না, নবীর কথা পছন্দ করো না, ইসলাম ভালো লাগে না, যখনই বলবেন মান রব্বুকা, নাফরমান বলবে লা আদরি, ওমা দীনুকা, নাফরমান বলবে লা আদরি। মান হাজার রাজুল, চেনো এই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এ কবরের মাটি চাপ দেয়, অমনি কবরের 2 পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে পুড়ে গেছে। এসব জড়াইয়া দেয়, অমনি এরকমের শাহবাসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও, আল্লাহ দ্বীনের বুঝ দিয়া দাও, তোমার নবীকে নেতা মানার তৌফিক দিয়া দাও। ও আমার যুবক বাবারা, তুমি ভাবছো আর একটু বুড়া হইয়া নেই, আর একটু বুড়া হইয়া নেই, একটু বুড়া হইয়া নেই। বাবারে তুমি কিন্তু এখন ঈদের পরে বাড়িতে যাওয়ার সময় কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ বিদেশে গেছে কামাই করার জন্য, লাশ হইয়া ফিরে আসছে। আল্লাহ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়ার কাজ বারবার করা যায়, কৃষি কাজে একবার লস গেলে বারবার কৃষি করি লাভ করার আশা করা যায়,
দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া, জজ করে হারলে, হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার সিলিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মৌয়াতের মামলা দ্বিতীয়বার আর কোনো মামলা নাই, কেস নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান তুমি কি দেখো না, বর্তমানে গরমে আমরা টিকতে পারি না, অথচ পানি, বাতাস, ছায়া, 9,30,00,000 মাইল দূরের সূর্য, এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, পানিযুক্ত দুনিয়াতে টিকতে পারি না। কিয়ামতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়ার মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, না পারবো না, বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলে থাকবে না, কেমন মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া কাঁদিহান লাল চামড়ার মতো হন হন করতে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুশ নাই। ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে। এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারা জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামে এক একটা হেসকি মারবে, অমনি সব সামনে ধরবার। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখো, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিহুল্লাহ নাফসি নাফসি। ভুলিয়া যাবে সমস্ত নবীরা, তার উম্মতের কথা ভুলিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলা, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, একটু কি মনেও কষ্ট লাগে না? সেই হাবিবে, সেই নবী নীতি এবং আদর্শ কেন পছন্দ করো না? সেই নবীকে কেন নেতা মানতে পারো না? বাবারে, আমার নবীর সে কেউ ভালো নাই, সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরেই তিনি। যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করিও না, তোমার নবীর সাথে হাসর নাসর করিও। আল্লাহ তোমার নবী যেন আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়া দিও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকবা, আমার উম্মতরা, ও উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মান শারবা লাম ইয়াজমা বাদা,
যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পেশা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করি, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সিজদায় করে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছে, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে বলে আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহর হাবিবের আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামে গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে চলিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে হাবিব গো এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, সব সময় তোমার ভয়ে কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমানদের চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, কোনো লাভ নাই। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাইতে পারে। আর কিয়ামতের ময়দানে নাফরমানরা লক্ষ 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 টন পানি চোখের দিয়ে ফালাইবে, আর কোনো লাভ নাই, আর কোনো ফায়দা নাই। আল্লাহ এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ তুমি জান্নাতের ফয়সালা করিয়ে দিও। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে আমার উম্মতেরা যখন জান্নাতের বয়ান শোনো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া ওই জান্নাতের জন্য মাওলার কাছে দোয়া করো, আল্লাহ জান্নাত দিয়া দাও। আবার যখন জাহান্নামের বয়ান শোনো দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলাকে বলো মাওলা রে ওই জাহান্নাম আমাদেরকে নিও না। যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন আর আগুন। আল্লাহ মাফ করে দাও। জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া মিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি বই আগুন খাওয়াইয়া দেওয়া হবে। তোমরা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে।
বৃক্ষতর নাম কি, ফলের পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধি একসাথে মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।